হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ম্যাথমাইন্ড নেটওয়ার্ক অফিসিয়াল নিউজ চ্যানেলে। তো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে চলেছে, কারণ আমরা এই ক্লাসে দেখব ফ্যাক্টোরিয়ালের ডিফারেন্ট টাইপের কোশ্চেন, এবং এখানে তোমরা দেখবে যে ফ্যাক্টোরিয়ালটা কী এবং কীভাবে বা কাজ করছে, ঠিক আছে। এবং ফ্যাক্টোরিয়াল থেকে যত ধরনের কোশ্চেনে আসুক না কেন তোমরা খুব ইজিলি সলভ করতে পারবে যদি এই ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটি। আগে দেখো এখানে ফ্যাক্টোরিয়াল সিম্বলটা কীরকম। এখানে উল্টো আই, ঠিক আছে, ছোটো হাতের উল্টো আই, এটাকে বলা হয় কি ফ্যাক্টোরিয়াল। কি বলে? এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়ালের সিম্বল। ওকে, এবার দেখো যে আমি যদি বলি একের ফ্যাক্টোরিয়াল লিখতে, ঠিক আছে, একের ফ্যাক্টোরিয়াল, তাহলে এখানে এক হবে, ঠিক আছে। এভাবে তোমরা দুইয়ের ফ্যাক্টোরিয়াল বের করবে, তাহলে 1 গুণন 2 লিখবে, ঠিক আছে। যদি বলি 3-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, তাহলে কি হচ্ছে এখানে 1 গুণন 2 গুণন 3 হয়ে যাবে, ঠিক আছে। এবার বলি যদি 4-এর ফ্যাক্টোরিয়াল বের করতে, 4-এর ফ্যাক্টোরিয়াল বের করতে বললাম, তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল বলতে কি 1 থেকে স্টার্ট হবে, 2 গুণন 3 গুণন 4 পর্যন্ত চলবে, ঠিক আছে। বুঝতে পারছো ফ্যাক্টোরিয়ালটা কী জিনিস? এবার ধরে নাও আমি 5-এর ফ্যাক্টোরিয়াল বললাম, যে 1 থেকে শুরু হচ্ছে 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5। তো 5-এর ফ্যাক্টোরিয়াল বলছে আমরা 5 পর্যন্ত গুণ করব সংখ্যাগুলোকে, ঠিক আছে। এইভাবেই 6-এর ফ্যাক্টোরিয়াল যদি বলে, তাহলে 6 পর্যন্ত গুণ করব, 1 গুণন 2 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 6, ঠিক আছে। এইভাবেও যদি তোমাদের সাপোজ ধরে নাও আমি এখানে 99 লিখছি, 99-এর ফ্যাক্টোরিয়াল বলছে, তাহলে 1 গুণন 2 গুণন, এইভাবেই তোমাকে 99 পর্যন্ত গুণ করতে হবে সংখ্যাগুলোকে, ঠিক আছে। আশা করে বুঝতে পারছো, এতটুকুই বলার ছিল এখানে আমার। এবার চলো কোশ্চেন দিকে যাই, তাহলে তোমরা কোশ্চেন করার মাধ্যমে সব কিছু ক্লিয়ার করতে পারবে, ঠিক আছে। এবার দেখো যে তোমাদের যে ধরনের টাইপের কোশ্চেন আসে সেগুলো হচ্ছে যে একক স্থানের অঙ্ক চায়, ঠিক আছে। যে একটা ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে এখানে, ফ্যাক্টোরিয়ালের কোশ্চেন, যে এই কোশ্চেনটি থেকে তোমাকে একক স্থানের সংখ্যাটাই বের করতে হবে। তাহলে একের ফ্যাক্টোরিয়াল কী হয়? 1 হয়। এবার 2-এর ফ্যাক্টোরিয়াল কী হয়? 1 গুণন 2 মানে কত হচ্ছে এখানে? 2 হচ্ছে, ঠিক আছে। 3-এর ফ্যাক্টোরিয়াল কত? 1 গুণন 2 গুণন 3, তাই তো। আমি লিখে দিচ্ছি 1 গুণন 2 গুণন 3। এটাকে যদি গুণ করো 3 দুগুণ কত হয়ে যাচ্ছে? 6 হয়ে যাচ্ছে। তাহলে 3-এর ফ্যাক্টোরিয়াল 6 হবে এখানে, ঠিক আছে। এভাবে 4-এর ফ্যাক্টোরিয়াল তুমি যদি দেখো, ঠিক আছে, 4-এর ফ্যাক্টোরিয়াল কি এখানে 1 গুণন 2 গুণন 3, ঠিক আছে, গুণন 4। তাহলে সংখ্যাগুলোকে গুণ করে কত হচ্ছে? 3 দুগুণ 6, 7 6 কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার 5-এর ফ্যাক্টোরিয়াল, তোমাকে যদি 5-এর ফ্যাক্টোরিয়াল বলে, তাহলে তুমি 1 থেকে গুণ করা শুরু করে 5 পর্যন্ত যাবে, তাই তো। 3 গুণন 4 গুণন 5, ঠিক আছে। এবার সংখ্যাগুলোকে গুণ করো, 3 দুগুণ 6, 4 5 20, 6 আর 20 যদি গুণ করো কত আসছে? 6 দুগুণ 12, 120 আসছে, ঠিক আছে। লাস্ট ডিজিট দেখো, তোমাকে একের স্থানীয় সংখ্যাটা নেও, দেখো 0 আসছে, তাহলে এখানে 0 দেখো। এবার 6-এর ফ্যাক্টোরিয়াল বলছে, এখানে আরেকটা সংখ্যা পুট করে দিচ্ছে, এখানে 6 পর্যন্ত যাব, তাহলে এখানে 6 দিয়ে গুণ করে দেখো, 6 বারং কত হচ্ছে? 72, ঠিক আছে। তাহলে একটা 0 আসবে, ঠিক আছে, লাস্টে 0 আসছে, তাহলে 0 বসাবে। এখানে একটা জিনিস ফলো করো, দেখো যে 4 পর থেকে 5 থেকে স্টার্ট করে এদিকে তুমি যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করো, লাস্ট ডিজিট কিন্তু তোমাদের 0 আসবে, ঠিক আছে। এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে তোমাকে 5-এর ফ্যাক্টোরিয়াল 6-এর ফ্যাক্টোরিয়াল বেরও করতে হবে না, এবং 5 থেকে স্টার্ট করে যত বড় সংখ্যার ফ্যাক্টোরিয়াল বের করতে দেখ না কেন, তোমাকে লাস্ট ডিজিট কী আসবে? 0 আসবে, ঠিক আছে। এবার সংখ্যাগুলোকে যোগ করো, কত হচ্ছে এখানে দেখো, এখানে 2 1 3 হচ্ছে, 3 আর 6 কত হচ্ছে? 9, ঠিক আছে। আর এখানে লাস্ট ডিজিটটি নেবে 4, 9 আর 4 কত হচ্ছে? এখানে 13 হয়ে যাচ্ছে। লাস্ট ডিজিট কত আছে? মানে তোমাকে একক স্থানীয় সংখ্যা বলছে, তো একক স্থানীয় সংখ্যা কত? 3। তাহলে 3 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো যাওয়া যাক পরের কোশ্চেনে। এবার এই কোশ্চেনটা সলভ করো, যে তোমাকে বলছে যে 599 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালের যোগফল কত হবে,
ঠিক আছে, এর একক স্থানীয় সংখ্যাটি চেয়েছে। তো সিম্পলি তোমরা কী করবে যে একের ফ্যাক্টোরিয়াল যেন 1 হচ্ছে, এবং 2-এর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 2 হচ্ছে, 3-এর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে 6 হচ্ছে, ঠিক আছে, এবং 4-এর ফ্যাক্টোরিয়াল দেখলে যে 24। এখানে লাস্ট ডিজিটটি বসাও, শুধু একক স্থানীয় সংখ্যাটি বসাও 4, ঠিক আছে, এবং 5 থেকে স্টার্ট করছে, এখানে 0 আসবে। এদিকে যত বড় সংখ্যা আসুক না কেন, সব 5-এর পর থেকে সবগুলোই কিন্তু লাস্ট ডিজিট আমাদের কি আসবে 0 আসবে, ঠিক আছে। এদিকে আর কোনো তোমাদের লেখার দরকার নেই। ওকে, এখানেও 0 আসবে। এই 599-এর ফ্যাক্টোরিয়ালও কী আসবে, লাস্ট সংখ্যা আমাদের 0 আসবে। এবার এই সামনের সংখ্যাগুলোকে যোগ করে দাও, কত হচ্ছে এখানে 1 2 কত হচ্ছে 3 6 3 9 9 আর 4 কত হচ্ছে এখানে 13 লাস্ট ডিজিট কত বা একক স্থানের সংখ্যাটি কত 3, তাহলে 3 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো দেখি আরও কিছু কোশ্চেন। এবার আমরা 2 নম্বর টাইপের কোশ্চেনে চলে আসছি, ঠিক আছে। তো এই কোশ্চেনটি কীভাবে সলভ করবে, এটাকে যদি তুমি ফ্যাক্টোরিয়ালে ভাঙতে যাও তাহলে অনেক বড় একটা ফ্যাক্টোরিয়াল হবে, ঠিক আছে, এবং সলভ করতে তোমাদের অনেক একটা টাইম চলে যাবে। তাহলে ট্রিক্সের মাধ্যমে এই কোশ্চেনটি আমরা সলভ করব। তোমরা জেনে নেবে, ঠিক আছে, মনে রাখবে যে এখানে 0 1 5 অ্যান্ড 6 এর সংখ্যার পাওয়ারে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাক না কেন কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে, নো চেঞ্জেস, ওকে, নো চেঞ্জ। তো এটা তোমরা মনে রাখবে ভালো করে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, দেখো এখানে এই কোশ্চেনটি করার আগে তোমাকে আগে এই কনসেপ্টটা মনে রাখতে হবে, ঠিক আছে। এবং আমি একটা উদাহরণ নিয়ে তোমাকে বোঝাচ্ছি যে সাপোজ ধরে নাও আমাকে দিয়ে দিল 6, ঠিক আছে, 66-এর পাওয়ারে 5 1 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এত বড় একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়েছে, ঠিক আছে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ যে 6-এর পাওয়ারে এই বড় ফ্যাক্টোরিয়ালটা আছে, তাহলে আমাদের কিন্তু এখানে কি আসবে 6 আসবে, ঠিক আছে। এখানে যদি 0 থাকতো তাহলে 0ই আসতো, কোনো চেঞ্জ হবে না। যে 0 1 5 6 এদের পাওয়ারে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাকুক না কেন সেটা কোনো কি চেঞ্জ হবে না। আর একটা উদাহরণ দিচ্ছি আমি, সাপোজ ধরে নাও যে এখানে 1 5 এর পাওয়ারে আছে 2 3 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 5 আছে, তাহলে 5 আছে মানে তোমাকে 5 লিখতে হবে। আর এই 4টা সংখ্যা গেল। এবার তো তোমাদের আরও কি 5টা সংখ্যা পড়ে যাচ্ছে, যেমন 2 3 4, তারপরে কত আছে এখানে 7 আছে 8 আছে, ঠিক আছে, এবং 9টাও আছে, ওকে। তাহলে আরও এই 6টা সংখ্যা পড়ে আছে, ঠিক আছে। তাহলে এই 6টা সংখ্যার মধ্যে তোমরা এবার দেখবে যে এখানে যেগুলো বিজোড় সংখ্যা, কি বললাম, বিজোড় সংখ্যা, যদি বিজোড় সংখ্যা থাকে, তোমরা দেখতে পাচ্ছ বিজোড় সংখ্যাগুলো 3 7 এবং 9, ঠিক আছে। এদের পাওয়ার যদি থাকে তাহলে সিম্পলি তোমরা 1 পুট করে দেবে। এবার যদি জোড় সংখ্যা, ওকে, জোড় সংখ্যার পাওয়ার সাপোজ ধরে না 2 4 এবং 8, এদের পাওয়ারে যদি থাকে কোনো কিছু ফ্যাক্টোরিয়াল, তাহলে তোমরা ডাইরেক্টলি কী বসাবে 6 বসাবে। এটা তোমাকে মনে রাখতে হবে। এই কয়টা যদি তুমি মনে রাখো যে 0 1 5 6 এদের পাওয়ারে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল থাক না কেন তোমাকে কিন্তু সেই সংখ্যাগুলোই লিখতে হবে। এবার কি বললাম, বাকি সংখ্যাগুলো কি 2 3 4 7 8 9, ঠিক আছে। এদের মধ্যে যে বিজোড় সংখ্যা কোনগুলো 3 7 এবং 9, এদের পাওয়ারে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তাহলে 1 বসাবে। এবার জোড় সংখ্যার পাওয়ারে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তাহলে তুমি ডাইরেক্টলি 6 বসাবে, ঠিক আছে। চলো এবার কোশ্চেন সলভ করছে। তাহলে কোশ্চেনটি দেখো, এখানে 7 আছে, 7 একটা কি বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা তোমাকে ডাইরেক্টলি এখানে আমি লিখে দিচ্ছি সাইড দিয়ে 0 1 5 অ্যান্ড 6, ঠিক আছে, এবং 2 3 5 এখানে 4 আসবে, তারপরে কত আসবে 7 8 অ্যান্ড 9 আসবে, ঠিক আছে, 9। তো আমি হাত দিয়ে লিখছি, একটু প্রবলেম হচ্ছে লিখতে, ঠিক আছে, আমি কোনো পেন্সিল ইউজ করছি না, তাই তোমাদের লেখাগুলো একটু লিখতে প্রবলেম হচ্ছে, তো এটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে আমাদের 7 আছে, 7কে এখানে দেখো যে 7 বলেছিলাম বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যার পাওয়ার যদি থাকে তাহলে সিম্পলি তোমরা 1 লিখে দেবে। এবার 6 আছে, 6-এর পাওয়ারে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে এত বড় একটা, তুমি ডাইরেক্টলি 6 পুট করে দেবে, ঠিক আছে। এবার এখানে দেখো 2,
2 কি একটা বিজোড় সংখ্যা না জোড় সংখ্যা? জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যার পাওয়ার যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে তাহলে কি করবে? ডাইরেক্ট 6 লিখে দেবে, ঠিক আছে। এবার দেখো এখানে 6 6 কত হয়ে যাচ্ছে? 36 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তোমাকে একক স্থানের সংখ্যা চেয়েছে, তাহলে একক স্থানের সংখ্যা এখানে 6, তাহলে 6 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এই ধরনের আরেকটা কোশ্চেন দেখছে, চলো এবার এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে। একই ধরনের কোশ্চেন। এখানে দেখো যে 3টা কি আমাদের বিজোড় সংখ্যার মধ্যে পড়ছে, ঠিক আছে। বিজোড় সংখ্যা হলে কি বললাম, যে বিজোড় সংখ্যার পাওয়ারে যদি ফ্যাক্টোরিয়াল দেওয়া থাকে, এত বড় সংখ্যা একটা তোমরা দেখতে পাচ্ছ, তাহলে এটার ফ্যাক্টোরিয়াল যদি দেওয়া থাকে তোমাকে ডাইরেক্ট 1 লিখতে হবে, ঠিক আছে। এবার এখানে দেখতে পাচ্ছ লাস্ট ডিজিট আমাদের 5 আছে। এটার পাওয়ারই যত বড় ফ্যাক্টোরিয়াল দেওয়া থাক না কেন, 5-এর পাওয়ারে ফ্যাক্টোরিয়াল 5ই আসবে, ঠিক আছে। তো একটু আগেই আমরা 0, 1, 5 অ্যান্ড 6 এদের পাওয়ারে দেখেছিলাম যে কোনো সংখ্যায় দেওয়া থাক না কেন সেই সংখ্যাগুলো রিপিট হবে, ঠিক আছে। 1-এর পাওয়ারে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে 1ই আসবে, ওকে। আসছে এখানে 5 চক্কে 5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। 5 হয়ে যাবে আমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। এবার আরও কিছু কোশ্চেন দেখছি, চলো। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে? তোমরা ক্লাসের শুরুতেই যে 52 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এই কোশ্চেনটি তোমরা দেখেছো যে আমাদের লাস্ট ডিজিট কত আসছে? 0 আসবে। এটা তোমরা প্রথম ক্লাসেই মানে ক্লাসের শুরুতেই তোমরা দেখতে পেরেছো যে 5-এর পর থেকে মানে 5-এর ফ্যাক্টোরিয়ালের পর থেকে আমাদের এখানে যত বড় সংখ্যা দেখ না কেন লাস্ট ডিজিট আমাদের কিন্তু 0 আসবে, ঠিক আছে। তোমরা করে দেখতে পারো একটা সংখ্যা, ঠিক আছে। তাহলে আমাদের এখানে 52 ফ্যাক্টোরিয়াল লাস্ট ডিজিট আমাদের 0 আসবে, তার পাওয়ারে আমাদের 49 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, ঠিক আছে। তাহলে 0-র পাওয়ারে ফ্যাক্টোরিয়াল, এখানে তোমরা কনসেপ্টে একটু আগে বলেছিলাম যে 0-র পাওয়ারে যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল দেওয়া থাক না কেন সেটা কি আসবে? 0ই আসবে, ঠিক আছে। 0 হয়ে যাবে তোমাদের এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো আরও দেখি কিছু কোশ্চেন সলভ করছে। তাহলে এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে? দেখো এখানে যে 1-এর ফ্যাক্টোরিয়াল বলছে, তাহলে 1-এ লিখবে, ঠিক আছে। 1-এর পাওয়ারে যা আছে তাই লিখবে, ওকে। এবার এই কোশ্চেনটা কীভাবে সলভ করবে? দেখো এখানে 1-এর ফ্যাক্টোরিয়াল বলতে 1 এবং উপরে 1-এর ফ্যাক্টোরিয়াল 1ই আসবে এখানে। এবার 2-এর ফ্যাক্টোরিয়াল দেওয়া যাচ্ছে, 2-1 কত হচ্ছে? 2 হচ্ছে এবং উপরেও আমাদের 2 আসবে, ঠিক আছে। এখানে 3-এর ফ্যাক্টোরিয়াল কত হচ্ছে? 3 দুগুণ 6 হয়ে যাচ্ছে এবং উপরেও কত আসবে? আমাদের 6 আসবে। এভাবে তোমাদের একটা সময় কী আসবে? এখানে 4-এর ফ্যাক্টোরিয়াল আসবে এবং 4 পাওয়ারে কী আসবে? 4 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে 4-এর ফ্যাক্টোরিয়াল তোমরা কত পাচ্ছ? এখানে 4 পাচ্ছ লাস্ট ডিজিট, ঠিক আছে। এবং উপরে 4-এর ফ্যাক্টোরিয়াল কত লিখবে? এখানে 24 লেখা, তো 2 অঙ্কের সংখ্যা লিখছি এখানে, ঠিক আছে। এবার এইভাবে চলতে চলতে তোমাদের এখানে কত আসবে? লাস্ট ডিজিট কিন্তু 5-এর পর থেকে কি আসবে? 0 আসবে, তাহলে এখানে 0 আসবে। 0-র পাওয়ারে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তা ঠিক আছে, এই ফ্যাক্টোরিয়ালটাকে ভাঙার দরকার নেই, ঠিক আছে। এখানে তো 0ই চলে আসবে। 0-এর পাওয়ারে যত বড়ই সংখ্যা থাক না কেন আমাদের কী আসবে? 0ই আসবে, ওকে। তাহলে এবার সলভ করো এই কোশ্চেনটাকে। এবার দেখো এখানে 1-এর পাওয়ারে 1 মানে 1 হচ্ছে, 2-এর পাওয়ারে 2 মানে কত হচ্ছে? এখানে 4 হচ্ছে। এবার 6-এর পাওয়ারে 6 মানে কত হচ্ছে? এখানে লাস্ট ডিজিট আমাদের কিন্তু 6 আসবে, ঠিক আছে। এবার 4-এর পাওয়ারে এই এত বড় একটা সংখ্যা 24 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি আসবে? 4-এর পাওয়ারে জোড় সংখ্যা, 4-এর পাওয়ারে যদি জোড় সংখ্যা থাকে তাহলে কি আসবে? 6 আসবে, ঠিক আছে, এটা মনে রাখবে। এবার 4-এর পাওয়ারে যদি বিজোড় সংখ্যা দেওয়া থাকতো, সাপোজ আমি এখানে লিখে দিচ্ছি যে 4-এর পাওয়ারে ধরে নাও এখানে 2 2 4, ঠিক আছে। এটার পাওয়ারে সাপোজ ধরে নাও 31 দেওয়া আছে, তাহলে এখানে লাস্ট ডিজিট কত আছে? আমাদের 4, 4-এর পাওয়ারে 31 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বিজোড় সংখ্যা 31টা কি একটা বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা থাকলে কি 4 4-এ আসবে, ডাইরেক্ট এখানে 4 লিখে দেবে, ওকে। তোমাদের এই 4 অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। এবার এই কনসেপ্টের উপর এই 4-এর পাওয়ারে 24 আছে মানে কত? এখানে 24টা একটা জোড় সংখ্যা, তাই আমাদের 6 আসবে, ঠিক আছে। এবার এভাবে চলতে চলতে এখানে 0 আছে, তাহলে 0-এর পাওয়ারে 100 ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে, তাহলে 0ই আসবে, ওকে। এবার সলভ করো। এখানে 6 4 10, 10 আর 6 16, 16 আর 1 কত হচ্ছে? 17 হচ্ছে। তোমাকে লাস্ট ডিজিট নিতে হবে বা একক স্থানীয় সংখ্যা নিতে হবে 7, 7 আমাদের হয়ে যাবে এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল থেকে যে ধরনের টাইপের কোশ্চেন আসতে পারে আমি তোমাদের করিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং আমি আরও তোমাদের আরেকটা ক্লাস নিয়ে আসব, যেটা হচ্ছে গিয়ে যে কোনো সংখ্যার পাওয়ার যদি থাকে তাহলে কিভাবে খুব সহজে সলভ করতে পারবে, ঠিক আছে।
বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দেবে, ঠিক আছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং আমরা এই ধরনের ক্লাস আরও নিয়ে আসবো এবং টপিক অনুযায়ী আমি তোমাদের করিয়ে দেব, ঠিক আছে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।